আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমরা এসেছি নাটোরের দত্তপাড়ায় তরুণ ফিল্ম নির্মাতা রিফাত মোল্লার বাসায়। তিনি ফিল্ম জগতে নতুন, তিনি এগুলো বিষয়ে মোটামুটি তিনি নতুন একটি ফিল্ম নির্মাতা। তার মুখ থেকে আমরা শুনবো তিনি ফিল্ম নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা বা বর্তমান যে একটি হরর সিনেমা তারা তৈরি করছে সেগুলো নিয়ে বিস্তারিত তার সাথে আমরা জানার চেষ্টা করবো। কিছু প্রশ্ন আমরা রেডি করেছি, তার মুখ থেকে আমরা জানবো। আমরা সারা দেশবাসীকে জানাতে চাই যে আমাদের নাটোরে কিছু করতে দেশবাসীর জন্য। তো তোমার কাছে রিফাত, তুমি তোমার নামটা একটু বলো, তোমার নাম আর পরিচয়টা একটু দিও প্লিজ। আমার নাম যদিও আপনি বললেনই, আমার নাম একটাই, মোহাম্মদ রিফাত মোল্লা। আমার বাসা নাটোর জেলায় দত্তপাড়া গ্রামে। আমি রাজশাহী শাহ মখদুম কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছি। তোমাকে আমরা প্রশ্ন শুরু করতে পারি? তুমি যদি বলো শুরু করেন। আচ্ছা, বর্তমান সময়ে কেন তোমার সিনেমা বা হরর মুভি বানানোর ইচ্ছা জাগলো? এক নম্বর প্রশ্ন তোমাকে এটা বলো। এটা আসলে আমার এই ইচ্ছাটা জাগছে, মুভি বানানোর ইচ্ছাটা আমার জাগছে যখন আমি ইন্টারে উঠি। তখন থেকে আমার মুভির প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে। আমি যখনই কোনো মুভি দেখতাম, সেই মুভিগুলোকে আমি অন্যভাবে অ্যানালাইজ করতাম। একজন সাধারণ দর্শক যেভাবে মুভিটা দেখে আমি সেভাবে দেখতাম না। আমি মুভিটার শর্টসগুলো খেয়াল করতাম, মুভির গল্পগুলো কোন স্ট্রাকচারে যাচ্ছে সেটা খেয়াল করতাম, মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতাম। এসব মিলায় আমার মুভির প্রতি একটা টান তৈরি হয়। আচ্ছা, এই সিনেমা কি সমাজে কোনো মেসেজ দেবে নাকি বিনোদন দেবে? এই সিনেমা বলতে আমার যে প্রজেক্টের কথা বলতেছেন, সিগন্যাল, যে একটা হরর সিনেমা আমরা জানি। আচ্ছা আচ্ছা, সিগন্যাল, আমরা যতটুকু আমরা ভুল না করলে আমরা যতটুকু তথ্য পেয়েছি হয়তো সময় এর নাম সিগন্যাল। হ্যাঁ, আসলে হরর মুভি থেকে আপনি মানে কি শিক্ষা নেবেন বলেন? এটা হরর মুভি, এটা আপনাকে এটা ওয়ার্ক অফ ইমাজিনেশন, ঠিক আছে? এটা আমি ইমাজিন করছি, আমি এটা লিখছি, আমি এটা স্ক্রিন রাইট করছি, তারপর আমি এটা প্রোডাকশন করছি। তো এখান থেকে মেসেজ পাওয়ার, হরর মুভি থেকে মেসেজ পাওয়ার মতো তেমন কিছু থাকে না, এন্টারটেন হতে পারবেন। এটা নাকি তুমি কোনো ভবিষ্যৎ প্ল্যান করেছো এটা নিয়ে বলতে? মানে এই সিনেমার উপর ভদ্র করে তুমি আরও সিনেমা বানাবে বা এরকম কিছু নেই, ভবিষ্যৎ প্ল্যানেও কি তুমি এগুলো কাজ নিয়ে আগাতে চাও? আচ্ছা, প্রথমত আমি একদমই তো নতুন, ফিল্ম মেকিং আমি খুবই নতুন, আর এটা কেবল আমার শুরু, শেষ হতে এখন অনেক দেরি। যদি বেঁচে থাকি তাহলে অনেক দূর এটা নিয়ে আগাবো। আচ্ছা, এই সিনেমাতে কি কি দৃশ্য এবং কোথায় শ্যুট করেছো এগুলো? এখন কি কি দৃশ্য যদি বলেন, আমি সব দৃশ্য বলতে পারবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। আমি মুভিটার যত হরর সিন আছে সেগুলো বেশিরভাগই আমি রাজশাহী জেলায় শ্যুট করেছি। রাতে করেছো না দিনে? আসলে হরর মুভি তো সবচেয়ে বেশি পার্টটা থাকে রাতেই। তো রাতে আমি হাইওয়েতে শ্যুট করছি। যে গল্পটা আসলে একজন ড্রাইভার নিয়ে, পিক আপ ড্রাইভার নিয়ে, সে রাতের বেলা একটা মানে ভৌতিক অনেক কিছু অভিজ্ঞতা করে, ওটা নিয়ে আর কি গল্প। তো এই শুটিং করার সময় তোমাকে বাধার সম্মুখীন বা বিপদে পড়েছে এমন কোনো বিষয় আছে? না, আসলে বাধার সম্মুখীন কখনো হয়নি, কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়েছে অনেক সময়। কারণ আপনি ভেবে দেখেন, আমি নিজেই রাইটার, নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর, আবার নিজেই অ্যাক্টিংও করতেছি। তো সেক্ষেত্রে আমার মানে তুমি এটার পরিচালক, তুমিই প্রডিউসার, তুমিই এটার মেন চরিত্রে রয়েছো, যার কারণে তো টাইম ম্যানেজ করে সব কিছু সাজায় সেট করে হয় না, ঠিক মতো হয় না, সময়টা অনেক ব্যয় হয়, খরচ হয়। কিন্তু ওই ধরনের কোনো অবস্ট্রাগলস আমার সামনে এখন পর্যন্ত আসেনি। আমি রাজশাহীর মেহেরচন্ডী এলাকার কথাটা মেনশন করব। ওই এলাকাতে যখন আমি শ্যুট করতেছিলাম তখন অনেক লোক চারিপাশে ভিড় হয়েছিল, ঠিক আছে? কিন্তু ওই ধরনের কেউ কোনো ডিস্টার্ব করেনি, ওরা খুব আগ্রহ নিয়ে দেখেছে। কিন্তু আমি যখনই কাউকে কমান্ড করছি কি এখান থেকে সরেন, ঠিক আছে, হ্যাঁ, তখন তারা সরে গেছে, হাসি মুখে সরে গেছে, কেউ আমার সাথে কোনো রকম ইয়ে করে, মানে কেউ খারাপ রিঅ্যাক্ট করে না। এই সিনেমাতে অভিনয়ের জন্য কি তোমরা কোনো বাইরে থেকে কোনো অ্যাক্টর নিয়ে আসছো, নাকি তোমার বন্ধু বান্ধব বা পরিচয় রিলেটিভদের তুমি এখানে অগ্রাধিকার দিয়েছো? প্রথমত আমি খুবই নতুন মেকার। আমি যে প্রডিউস করি, প্রডিউসের টাকাটা আমারই দেওয়া লাগে, কারণ আমি প্রডিউসার। তো অত টাকা আমার নেয় যে কোনো বাইরে থেকে কাউকে হায়ার করবো। আমি আমার ফ্যামিলিতে যাদেরকে পাই, যারা বেকার বসে থাকে অথবা যাদের হাতে সময় আছে, তারা একটু অভিনয়ের একটা অভিজ্ঞতা রয়েছে না, তাদের কারো অভিনয়ের অভিজ্ঞতা নেই, কিন্তু আমি তাদেরকে এনকারেজ করি, পারবে গো অন আই পুশ দেম। আমরা আরেকটা তথ্য পেয়েছি গোপন সূত্রে যে তুমি কানাডা যাবে, কিন্তু কেন যাবে? এই মিডিয়ার কাজে না পড়াশোনার কাজে? আপনাকে গোপন মানে আপনার গোপন সূত্রটা কি?
গোপন সূত্রটা আমরা এটা যদি বলি তাহলে তো আমাদের ইয়ে থাকলো না, তাই না? আচ্ছা আসলে এটা কি সত্য কিনা মিথ্যা এটা বলবে? এটা সত্য। আমি আসলে ফিল্মের